দায়িত্ব নেয়ার পর জুনে সান মারিনো পরীক্ষায় পাশ করেছিলেন নতুন কোচ টমাস ডুলি। এবার কিছুটা সময় পেয়ে দল গোছাচ্ছেন। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে কিরগিজস্তানে ৩ জাতীয় টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে বাফুফের প্রচেষ্টা এই উইন্ডোতে ঢাকায় বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের। সেই লক্ষ্যে ডুলির পরামর্শে ইস্ট ও সেন্ট্রাল এশিয়ার দেশগুলোকে চিঠিও দিয়েছে ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোকে ধরা হচ্ছে নভেম্বরে সাফের প্রস্তুতি। কেমন হচ্ছে দল, কারাই বা ঢুকছে নতুন? সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইংলিশ ক্লাব ফুলহাম তারকা ফারহান আলী ওয়াহিদের বায়োমেট্রিক ছাড়া বাকি সব কাজই সম্পূর্ণ। সেপ্টেম্বর উইন্ডোতেই তার দলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। নভেম্বরে সাফের আগে আরেক তারকা জায়ান হাকিমের সকল কাগজ প্রস্তুত করতে আশাবাদী বাফুফে। ট্রেভর ইসলাম ও আরহাম ইসলাম চলতি বছর ব্যক্তিগত কারণে জাতীয় দলের জার্সিতে খেলতে পারছেন না। রোনান ও ডেকলান সুলিভানকে এখনও সিনিয়র দলে বিবেচনা করছে না বাফুফে। হামজা, সমিত, ফাহমিদুল্লাহ তো আছেনই, সঙ্গে আরও ভালো প্রবাসী ফুটবলার খুঁজছেন খোদ হেড কোচও। ইতিহাসের অন্যতম শক্তিশালী দল নিয়ে ঘরের মাঠে সাফ খেলতে নামছে এই বাংলাদেশ। আমার লক্ষ্য হচ্ছে হামজা সমিতের মতো বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের দলে এনে র্যাঙ্কিং উন্নতি করা। বাফুফে বেশ কিছু প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছে, আমিও খুঁজছি। ভালো খেলোয়াড় দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে। সহকারী কোচ মার্কো বেনেফিজিলিওর পরিবর্তে নতুন কেউ যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের কোচিং ইউনিটে। সেপ্টেম্বরে শুরু হবে ক্যাম্প, মৌসুম শুরু হবে সেপ্টেম্বরের চ্যালেঞ্জ কাপ দিয়ে। আমাদের মিশনটা বড় করতে হবে। ঘরোয়া লিগে বিদেশি স্ট্রাইকারদের পাশাপাশি দেশিদের নাম্বার 9 হিসেবে সুযোগ দিতে হবে। সাফের প্রস্তুতি ঘরের মাঠে নেওয়াটাই আমাদের লক্ষ্য। ক্যাম্পের জন্য আমি দল গোছাচ্ছি। 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া একে অপরের মুখোমুখি হবে। ভারতের প্রস্তুতি স্বাভাবিকভাবেই সাফে ভালো হবে। সেখানে বাংলাদেশ এখনও সেপ্টেম্বর উইন্ডোর প্রতিপক্ষ ঠিক করতে পারেনি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।